বন্ধুরা আজকে সকালবেলা হঠাৎ একটা ছবি পেলাম। এত বছরের পরেও কি এই ছবি আমাদের রাজ্যে দেখতে হবে? কেন এই প্রশ্ন করতে হচ্ছে? বন্ধুরা আজকে সকালবেলা হঠাৎ একটা ছবি পেলাম আমার মোবাইলের হোয়াটসঅ্যাপ গ্রুপে না, আসলে বাঁকুড়ার আমাদের জেলার যিনি প্রতিনিধি তিনি আমাকে ছবি পাঠালেন। তারপর থেকে কিন্তু সেই ছবি দেখে নিজের ওপরে কিন্তু বিশ্বাস হচ্ছে না। দ্রুত ছবি দেখাবো, কিন্তু বলতেই হবে যে ইন্ডিপেন্ডেন্সের 79 ইয়ার্সের পর, 79 বছরের পরেও কিন্তু আমাদের কি এই ছবি দেখতে হবে? প্রথমেই দেখে নিন ছবি, তারপর কথা বলছি। একটা লালবাজার বলে গ্রাম আছে, সেইখানে গাড়ি থাকছে, সেইখানে খাটিয়া করে নিয়ে আসে পেশেন্টকে গাড়িতে চাপানো হচ্ছে। তাহলে এরপরে কি বলা যাবে সরকারকে? আপনারা দেখলেন ছবিতে দেখা যাচ্ছে যে একজন মহিলাকে খাটে করে টেনে টেনে নিয়ে আসা হচ্ছে। কেন টেনে নিয়ে আসা হচ্ছে, কী কারণে, পুরোটাই কিন্তু একটা বিস্তারিত রিপোর্ট। কিন্তু ছবি দেখার পর থেকে বারবার আমি নিজেকে প্রশ্ন করছি যে এত বছরের পরেও কি এই ছবি আমাদের রাজ্যে দেখতে হবে? বন্ধুরা আপনারা দেখছেন দ্য বং ভয়েস, আমি প্রকাশ সিনহা, সেগমেন্টের নাম প্রকাশ বলছি। আমাদের আজকের টপিক হচ্ছে খাটে দেহ নয়, কেন খাটে রুগী? 15 বছর পর বদলাবে কি ছবি? কেন এই প্রশ্ন করতে হচ্ছে বদলাবে কি ছবি? আপনারা দেখতে পাচ্ছেন এই পোস্টারের সঙ্গে 3টে পরপর ছবি। আমি ক্যামেরাম্যানদের বলবো সামনে থেকে দেখাতে। এবং সামনের দিকে দেখছেন খাটে তুলে কাউকে নিয়ে আসা হয়েছে, টোটোর সামনে রাখা হয়েছে এবং আবার সেই টোটোতে তোলা হচ্ছে। কোথাকার ছবি, কি পরিস্থিতি, কেন, পুরোটা কিন্তু এই রিপোর্টে আপনারা দেখতে পারবেন। খুব ইন্টারেস্টিং রিপোর্ট, এবং দেখার পর আপনাদের মনের মধ্যেও কিন্তু প্রশ্ন উঠবে, কথা দিলাম। দ্রুত ছবি দেখাই। আপনি দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন লোক চারিদিকে খাট ধরে রয়েছেন। খাটের মধ্যে একজন মহিলা, এবং সেই মহিলাকে খাটে করে নিয়ে আসা হচ্ছে। আবার সেই খাট নিয়ে আসার পর পাশে একটা টোটোর সামনে রাখা হলো, এবং একজন চেষ্টা করছেন যে খাট থেকে মহিলাকে তোলার চেষ্টা হচ্ছে। পরের ছবি আবার সেই আপনারা দেখতে পাচ্ছেন পুরো জলজমা ছবি, এবং এখানে একইভাবে মহিলাকে খাটে শুইয়ে নিয়ে আসা হচ্ছে। টোটোতে তোলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন খাট আনার পর টোটোতে তোলা হচ্ছে। একই ছবি, এবং এই ভিডিও দেখুন, তাহলে এরপরে কি বলা যাবে সরকারকে? সরকার কোনো আমাদের দিকে চাহিদাই করছে না, আমাদের রাস্তা মেরামত করছে না, কোনো কিছু করছে না। এভাবে করে আমরা পেশেন্টকে নিয়ে আসা নিয়ে যাওয়া করাচ্ছি। আমাদের ব্যক্তিগত রাস্তা। ছবি দেখলেন আপনাদের মনে থাকবে আমরা একটা সিনেমা দেখেছিলাম মাঝি, একটা হিন্দি সিনেমা মাঝি, এবং সেই সিনেমায় দেখিয়েছিল যে সেই সিনেমার নায়ক, তার স্ত্রী হঠাৎ একদিন তার শরীর খারাপ হয়, এবং তার গ্রাম থেকে যে চিকিৎসা কেন্দ্র, হাসপাতালে যাওয়ার পথে একটা পাহাড় ছিল। সেই পাহাড় কিন্তু ক্রস করা যেত না, এবং পাহাড়টা পুরো ঘুরে যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগতো, এবং যার ফলে তার স্ত্রীর মৃত্যু হয়। এবং সেদিনই কিন্তু সে প্রতিজ্ঞা করে যে পাহাড় কেটে কিন্তু সে রাস্তা তৈরি করবে, এবং কোনো কল্পনার সিনেমা নয়, সত্যি একদম রিয়েল স্টোরির উপরে কিন্তু এই মাউন্টেন ম্যান বলা হতো মাঝি সিনেমা তৈরি হয়েছিল। বিহারের একটি গ্রামে কিন্তু এটা ঘটেছিল, সেই সিনেমা তৈরি হয়েছিল। যে ছবি আপনাদের দেখালাম সেই ছবি হচ্ছে আমাদের রাজ্যের বাঁকুড়া জেলার খরারি গ্রাম পঞ্চায়েতের ফুলবেড়িয়া বুথ এবং তালতোর বলে একটি জায়গা আছে, সেখানকার ছবি। জানেন কেন খাটে একজন মহিলাকে শুইয়ে আনা হচ্ছে? আমরা সাধারণত কি দেখি,
মৃত্যুর পর খাটে নিয়ে যাওয়া হয়, কাঁধ দেওয়া হয়, শ্মশানে নিয়ে যাওয়া হয়, কিন্তু শ্মশানে নয়। আমাদের তাই জন্য সাবজেক্ট ছিল খাটে দেহ নয়, খাটে কেন রুগী। যে মহিলাকে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, আরেকবার ছবি দেখাবো। এই যে মহিলা যাকে টোটোতে তোলা হচ্ছে, যাকে খাটে শুইয়ে রাখা হয়েছে, তিনি কিন্তু তার দেহ নয়, তিনি শরীর খারাপ, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এবং যেহেতু এই রাস্তা দেখছেন, এই রাস্তা এতটাই খারাপ যেখানে গাড়ি তো ছেড়ে দিন, কোনো টোটো ঢুকবে না, কোনো রাস্তায় রিক্সা ঢুকবে না। তাই জন্য দিনের পর দিন বৃদ্ধ মহিলারা, অন্তঃসত্ত্বা মহিলারা, বাচ্চারা, যাদের শরীর খারাপ হয়, যারা নিজের পায়ে হাঁটতে পারবে না, এভাবেই কিন্তু খাটে করে গ্রামের ভেতর থেকে আর একটা গ্রামে নিয়ে যেতে হয়, সেখানে কিন্তু টোটো করে আবার নিয়ে যেতে হয়। অর্থাৎ এইভাবেই খাটে করে 1 কিলোমিটার প্রায় হাঁটতে হয়। এটা কি দেখতে হবে বন্ধুরা? আমাদের প্রতিনিধি সেই গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলেছিলেন, তারা কি বলছেন শুনে নিন। আসলে আমাদের রাস্তা ঠিক নাই, রাস্তা প্রচণ্ড খারাপ, রাস্তা করে দেওয়া হয় নাই, রাস্তা করেও নাই, মেরামতো করে নাই, কিচ্ছু নয়। সেইভাবে আমরা ওই তালতোড় গ্রাম থেকে এই লালবাজার গ্রাম অবধি খাটিয়া করে পেশেন্টকে আনে টোটোতে তোলা হয়। আচ্ছা, তো কতদিনের এইটা? প্রায় 15-20 বছর এভাবেই চলছে। আপনারা শুনলেন, তারা বলছে যে গাড়ি যাবে না ভেতরে, তাই জন্য তারা বাধ্য হচ্ছেন। এবং 2-1 দিন নয়, 2-1 মাস নয়, 6 মাস নয়, 1 বছর নয়, 3 বছর নয়, 5 বছর নয়, 15 বছর, প্রায় 15 থেকে 20 বছর একই অবস্থা, কোনো হেলদোল নেই। তাদের গ্রামবাসীদের বক্তব্য, প্রত্যেকটি জায়গায় তারা জানিয়েছে, সরকারকে জানিয়েছে, তৃণমূল সরকারকে একাধিক জায়গায়, পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক অফিস, বিডিও অফিস, প্রত্যেক জায়গায় জানিয়েছে, কিন্তু আজ পর্যন্ত রাস্তা তৈরি হয়নি। এটা কি মেনে নিতে হবে বন্ধুরা? মেনে নিতে হবে যে খাটে একজন রুগীকে শুইয়ে 4 জন চারিদিক থেকে ধরছে এবং 1 কিলোমিটার হেঁটে যাচ্ছে, তারপর টোটোতে তোলা হচ্ছে। খাটে কবে শোয়ানো হয় এবং কবে খাটে শুইয়ে নিয়ে যাওয়া হয় আপনারা প্রত্যেকেই জানেন। এই রাজ্যের বাঁকুড়া জেলার তালতোড় গ্রামের এই ছবি আমাদের কিন্তু চোখ খুলে দিচ্ছে, প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং এটা কিন্তু আজকের ছবি, এখনো এই অবস্থা। এবং গ্রামবাসীরা বলছেন যে একাধিকবার অভিযোগ জানানো হয়েছে, তৃণমূল সরকারের প্রতিনিধি, সেখানকার বিধায়ক কি বলবেন, সেখানকার সাংসদ কি বলবে, পঞ্চায়েতের প্রতিনিধিরা কি বলবেন, এভাবেই চলবে। শুনুন একজন ছাত্রী যে স্কুল যায় প্রতিদিন, সে কি বলছে। যেতে আসতে খুব কষ্ট হয়, এমনকি রিরিসা থেকে ভেতরের অনেকটা দূরত্ব হবে, বাট যেতে অনেক কাছাড়ে খেয়ে যাওয়ার পর হাত পা আরে অনেক কি বলবো, বর্ষাকালটা খুবই কষ্টকরভাবে যাতায়াত করি। শুনলেন আপনারা, সেই ছাত্রী বলে দিচ্ছে যে স্কুল যাওয়ার পথেও কিন্তু একই, একটু বেশি বৃষ্টি হলে জানেন গ্রাম থেকে কেউ বেরোতে পারবে না এবং গ্রামের ভেতরে কেউ ঢুকতে পারবে না। এটা হচ্ছে আমাদের রাজ্যের বাঁকুড়া জেলার তালতোলা গ্রামের ছবি। ভাবতে পারেন এটাকে মেনে নেওয়া যায়? এটা ছিল গ্রামের ছবি, ছেড়ে দিন গ্রাম। 15 বছর ধরে একই অবস্থায় বাঁকুড়া তালতোলা গ্রাম পড়ে রয়েছে, কোনো হেলদোল নেই, কেউ জানে না। শুধু এই জন্য কেন কি আমরা কলকাতায় থাকি, গ্রামে চিন্তা করব না? তাহলে গ্রামের চিন্তা কে করবে? গ্রামের আওয়াজ কে তুলবে? তাদের আওয়াজ, তাদের কথা কে তুলবে? আমরা তুলব, দ্য বং ভয়েস তুলবে, এবং আগামী দিনও তুলব। ছেড়ে দিন গ্রাম, কলকাতা শহরের কয়েকটা রাস্তার ছবি দেখাবো। আমাদের প্রতিনিধি মোহর, সে কিন্তু একাধিক জায়গায় গিয়ে সেই প্রতিবেদনগুলো আগামী দিনে আপনারা দেখতে পারবেন। আজকে কিছু ছবি দেখুন। এই দেখুন কলকাতা রাস্তার ছবি, সেক্টর 5, খানাখন্দ রাস্তা, যেখানে সেখানে গর্ত, এবং এইভাবেই কিন্তু দিনের পর দিন চলছে। দেখছেন এই রাস্তায় গাড়ি চলবে, এই রাস্তায় কি হাঁটা চলা হবে? এটাই হচ্ছে কলকাতা। এই দেখুন বাহ,
সুন্দর রাস্তা, দেখুন তো, এটা কি মেনে নিতে হবে? দেখুন দেখুন, সামনে থেকে রাস্তা খালি, বাস গাড়ি সাইড দিয়ে যাচ্ছে যাতে এই রাস্তায় না ঢুকতে হয়। এই রাস্তা মানে রাস্তা চওড়া প্রায় 20, 25, 30 ফুট, কিন্তু রাস্তা 10-12 ফিট হয়ে গেছে, যেহেতু গাড়ি খারাপ, রাস্তা খারাপ। এ দেখছো, আহা, আর কিছু ছবি প্লিজ, ক্যামেরাম্যানদের বলবো সামনে থেকে দেখাতে। এটা হচ্ছে বাঁকুড়া জেলা না, এটা কলকাতা শহরের ছবি। মোহরের সঙ্গে আমরা কথা বলবো। মোহর কলকাতা শহরের বিভিন্ন জায়গায় গিয়ে এই রাস্তাঘাটের ছবি তুলেছে, রিপোর্টিং করেছে। মোহর, এদিকে আসো। তুমি গত কয়েকদিন সেক্টর 5, সল্ট লেক, কলকাতা শহর ঘুরলে, কি দেখলে বলো তো? রাস্তার মানে অবস্থা এতটাই খারাপ, আমার নিজের পর্যন্ত চলতে অসুবিধা হচ্ছে। আমার নিজের সামনে একটা স্কুটি অ্যাক্সিডেন্ট হলো স্কিড খেয়ে, কারণ ওই বাজে রাস্তাটাকে তারা এড়িয়ে চলতেছে। মানে অ্যাক্সিডেন্ট হলো আমার সামনে, পড়ে গেল, পড়ে গেল শুধু রাস্তা খারাপের জন্য। হ্যাঁ, আর মানে এলাকা বাসিন্দাদের দাবি যে ইভেন যখন বৃষ্টিতে জল জমে যায় ওই রাস্তা তো পুরো গর্ত, তারা তো বুঝতেই পারে না কি করে পা দেবে। একদম, আমরা গাড়ি চালাই, এই ব্যথা, এই পেনটা আমরা বুঝতে পারি। এত প্রশ্ন, বড় বড় বাস যখন যাচ্ছে, স্পেশালি সেক্টর 5 এর, পুরো দুলতে যাচ্ছে। মানে ভাবছেন বাঁকুড়ার তালতোড়া যেতে হবে না, কলকাতা শহরের সেক্টর 5-এর, সল্ট লেকের একই ছবি। কেন সাধারণ মানুষ কি ট্যাক্স দেয় না? কেউ কি নিজের পকেট থেকে রাস্তা সারানোর কাজ করবে? আমাদের টাকা দিয়ে আমরা যে ট্যাক্স দিচ্ছি, সেই ট্যাক্সের টাকা দিয়েই তো কাজ হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড আসছে। আমি এই সরকারকে দোষ দিচ্ছি না, কেন কি সবে 3 মাস, কিন্তু 3 মাসও যথেষ্ট টাইম। এই সরকারকে দেখতে পাচ্ছে না যে রাস্তাঘাটের অবস্থা এতটাই খারাপ? আমি মেনে নিলাম যে বর্ষাকাল, কিন্তু তাও কেন পাবলিক সাফার হবে? কেন বাঁকুড়া জেলার তালতোড়া গ্রামের বাসিন্দাদের খাটে করে রুগীদের 1 কিলোমিটার নিয়ে যেতে হবে, তারপর টোটো তারা পাবে? কেন? সবাই তো এই রাজ্যের বাসিন্দা, সবাই এই দেশের বাসিন্দা। তারা কি ডিজার্ভ করে না যে অ্যাটলিস্ট রাস্তাঘাট ভালো হোক? শুধু এই নয়, আজকে সকাল থেকে যখন থেকে এই ভিডিও দেখলাম, আমরা কিন্তু ডিসিশন নিয়েছি যে গোটা রাজ্যে প্রত্যেকটাই জেলায় কিন্তু আমরা রিপোর্টারদের বলেছি, তাদের এলাকায় যেখানেই কিন্তু রাস্তাঘাট খারাপ থাকবে তারা কিন্তু খবর দেবে, এবং সেই খবর আমরা কিন্তু তুলে ধরবো। আগামী দিনে রাস্তা, খারাপ রাস্তা নিয়ে একটা আলাদা সেগমেন্ট কিন্তু আমরা চালু করতে চলেছি, আপনারা দেখবেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, বাঁকুড়া জেলার তালতোড়া গ্রামের বাসিন্দাদের কবে রেহাই তারা পাবেন? এই প্রতিবেদন দেখার পর কি চোখ খুলবে সেখানকার প্রশাসনের, চোখ খুলবে সরকারের? আশা করব যে এই প্রবলেমের সলিউশন হবে। আমরাও অপেক্ষায় রাখবো, যেদিন সেই রাস্তা বানানোর কাজ হবে আমরা আবার সেটাও দেখাবো যে হ্যাঁ, সরকার কাজ করছে, পজিটিভ স্টেপ। কিন্তু যতদিন এটা খারাপ থাকবে আমরা কিন্তু একবার নয়, বারবার দেখাবো। এবং শুধু বাঁকুড়া তালতোড়া নয়, যে কোনো জেলায় যে কোনো গ্রামের রাস্তা খারাপ হলে কলকাতা শহর, সেক্টর 5, বিধাননগর, নিউ টাউন, প্রত্যেকটি জায়গায় দেখাবো, কথা দিলাম। আপনারা দেখছিলেন দ্য বং ভয়েস, আমি ছিলাম প্রকাশ সিনহা। প্রতিবেদন প্রকাশ বলছি। কেমন লাগলো প্রতিবেদন? আপনাদের এলাকার যদি রাস্তা খারাপ থাকে, আমাদের যে অফিসিয়াল নাম্বার, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের যে কমেন্ট বক্স, সেখানে কমেন্ট দিন, নিজের নাম্বার দিন, আমরা নিশ্চয়ই যোগাযোগ করব। এবং আপনার এলাকার যে এই রাস্তার সমস্যা বা যে কোনো সমস্যা আমরা কিন্তু তুলে ধরবো। শুধু রাস্তা নয়, জল, রাস্তা, যে কোনো সমস্যা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা কিন্তু সঙ্গে আছি, সঙ্গে থাকব। নমস্কার।